وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، وصلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সফর মাসের শেষ জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার, বসার এবং জুমার দিনে দুই রাকাত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। জবান খুলে সেই মহান প্রভুর দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সফর মাসের পরে সামনে যে মাসটি আসতেছে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসকে ঘিরে আমাদের অনেক কিছু জানার আছে। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আপনি আমি উম্মত, যার কারণে এই অন্ধকার জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করেছেন। যে রসুল অন্য অন্য রসুলের থেকে আফজাল, শ্রেষ্ঠ, যে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব, যে রাসূল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, যে রসুলের কাছে জান্নাতের চাবি থাকবে, সেই রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল আউয়াল মাসে কি করেছেন? জন্ম দিয়েছেন। সেই নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের মধ্যে। সুতরাং রবিউল আউয়াল মাসকে ঘিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ইতিহাসকে জানা মুসলমানদের জন্য এটা আবশ্যক। আপনি আমি যেই রসুলকে মানি, যেই নেতাকে মানি, সেই নেতার সম্পর্কে আপনার আমার ধারণা রাখা দরকার আছে কি আছে না? আপনি আমি যদি যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, যারা বৌদ্ধ আছে, তাদেরকে তাদের নবীকে যারা মানে, তাদের নেতাকে তারা যেই মানে, তাদেরকে যদি তাদের নেতার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু মুসলমানের থেকেও আরো ভালো করে তারা ইতিহাস বলতে পারে। আর আমাদের মুসলমানেরা কেন বলতে পারে না? আমাদের মুসলমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আপনি আমি রাসূলের সুন্নাত মানি, তবে রাসূলের ইতিহাসকে আপনি আমি চর্চা করি না, রাসূলের ইতিহাসকে আপনি আমি কি করি না? পড়ালেখা করি না। এজন্য রাসূলের ইতিহাসকে জানা। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তার মায়ের সঙ্গে তার পিতা
আল্লাহর পয়গম্বর মক্কার যে সম্ভ্রান্ত পরিবার আল্লাহ রসুল সেই আরবের কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহর এখনো বিবাহ শাদী হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেনি। আল্লাহর পয়গম্বর তিনি সাধারণ কোন মায়ের পেট থেকে হয়নি, তিনি হয়েছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। তার পিতা সাধারণ কোন ব্যক্তি না, তার পিতা হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল যে আরবের অলিগলিতে যদি তিনি যাইতেন তো আরবের যে সমস্ত রমণীরা যারা আছে সে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য তার চেহারাকে দেখে পাগল করা হয়ে যায়। এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার মধ্যে একটা আলো দিয়েছিলেন, নূর দিয়েছিলেন। তো মক্কার একের পর এক নারীরা আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয় বলেন? দাদা, তাই না? দাদা, দাদার কাছে প্রস্তাব দেয় যে আপনার সন্তানকে আমি বিবাহ করব। সন্তান একটা বিবাহ করার জন্য হাজার হাজার মহিলা লাইন ধরে আছে। এবার আব্দুল মুত্তালিব প্রত্যেকটা নারীকে জিজ্ঞাসা করে আমার আব্দুল্লাহকে বিবাহ করার কারণটা কি? মক্কার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর যুবকেরা আছে। মক্কার রমণীরা আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে উত্তর দেয়, আব্দুল্লাহ যখন বাইরে যখন বের হয়, আব্দুল্লাহর চেহারার মধ্যে, আব্দুল্লাহর কপালের মধ্যে এমন নূর আমরা দেখতে পাই যে আরবের কোন যুবকের মধ্যে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন একটা নূর মাঝখানে চমকায় যে নূরটা আমরা আর অন্য কোন যুবকের মাঝে আমরা পাই না। আব্দুল্লাহর কিছুদিন পরে হযরত আমিনার সঙ্গে বিবাহ শাদী হয়। হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বাড়ি থেকে 3 দিন বের হয় না, 3 দিন পরে বের হয়। বের হওয়ার পরে মক্কার রমণীরা আনাচে কানাচে সংবাদ পাঠিয়ে দিলেন যে আব্দুল্লাহ বিবাহের পরে 3 দিন পরে বের হয়েছে, তোমরা কোথায় আছো? চলো আমরা আব্দুল্লাহকে দেখতে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যখন রাস্তায় যখন আসছেন 3 দিন পর, আসার পরে ওই রমণীগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার দিক তাকে আর তাকে একবার তাকানোর পর দ্বিতীয়বার মুখ আর না তাকিয়ে মুখটা ফিরিয়ে নেয়। তখন আব্দুল্লাহ বলে, কি ব্যাপার, তোমরা আমার সাথে এমন কেন করতেছো? আমার সাথে এমন কেন করতেছো? সুতরাং বুঝে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর থেকে আসবে, বিধায় আল্লাহ পাক আব্দুল্লাহকে তার জাতির মধ্যে মহিলাদের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার সঙ্গে যখন বিবাহ যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর যখন পেটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় তার বাবাকে তার দাদা আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় প্রেরণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জন্মগ্রহণ করেননি, তার পিতা সেখানে ইন্তেকাল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মা আমিনা একদিন বাড়ি থেকে একদিন বের হলেন।